সম্প্রতি যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায়, তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন, এর বাইরে তারা ভাবেন না। মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে, অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে, সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয়। তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি। ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সব কিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব। আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব ইনশাআল্লাহ তাআলা। এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন, তারা মনে করছেন যে একজন মানুষের শরীর, তার জীবন তিনি কতক্ষণ রাখবে না রাখবেন এটা একান্ত তার ব্যাপার। একজন ইমানদার, তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন। সেটি আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি তিনি যুদ্ধরত। যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারির আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ, অনেক কিছুর সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন, ইসলাম সে রাইটটা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্বও হতে পারে। আবার একই সাথে একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থাকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি, তিনি মুহয়ি, তিনি মুমিত। যার কারণে একজন ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন। সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এবং তারা কথা বলবেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটি আমাদের আসলে সাবজেক্ট না। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা। সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি। এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার যে পৃথিবী, সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না। কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ, এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে, যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে
কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া, সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে, লঙ্ঘন করেছে। প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাতে যদি প্রতিবেশীর আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে। কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না।